মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন থেকে আমরা পেয়েছি একজন নির্যাতিত নেতার খবর। তিনি হলেন খোকন ব্যাপারী, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর রাজনীতির সাথে গত ৩০ বছর ধরে জড়িত। খোকন ব্যাপারী আওয়ামী ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়ে বিভিন্ন হামলা মামলায় নির্যাতিত শিকার হয়ে বর্তমানে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। তিনি জানিয়েছেন, এই নির্যাতিতর ফলে তার ২টি কিডনি এবং ১টি চোখ নষ্ট হয়ে গেছে। এই দুঃসময়ে দলের পাশে থাকা কর্মীদের এখন মূল্যায়ন করার জন্য তিনি বিএনপির প্রতি জোর আহ্বান জানিয়েছেন। বিস্তারিত দেখুন আমাদের চিফ রিপোর্টার নাসির মোল্লার নেওয়া এই বিশেষ সাক্ষাৎকারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ ও বিদেশ যারা বাংলা টিভি 71 দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজ ধারাবাহিক লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলা হাসাইল বানারী ইউনিয়নের একজন নির্যাতিত বিএনপির দুঃসময়ের মাঠকর্মী আজ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা তার সাথে একটু কথা বলবো। তিনি বিএনপির এই দলকে ভালোবেসে কত বছর যাবৎ এই বিএনপির দলের সাথে জড়িত আছে বা আওয়ামী লীগ সরকারকালীন তার উপরে কি কি নির্যাতন হয়েছে সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আমি সিদ্দিকুর রহমানের নির্বাচন থেকে রাজনীতিকে মাঠ পর্যায়ে জড়িত। আমি বিভিন্ন সময় এই আওয়ামী লীগের নির্যাতিত জেল খেটেছি এবং আমার জেল খেটটা আমার অর্থনৈতিকভাবে আর জীবনের শারীরিক অসুস্থতা হয়েছি। আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, একটা চোখ নষ্ট হয়েছে। এই আওয়ামী লীগের নির্যাতনে এলাকায় থাকতে পারি নাই। এখন আমার এই বিপদের মুহূর্তে আপনার কমিটি আছে, কমিটির কাছ থেকে কোনো কাজে কর্মে কোনো মূল্যায়ন নেই। এখন আমাদের কমিটি আমি ফেরত চাইতেছি, আর এটা দেশবাসীর কাছে আমি জানাইলাম যে আমার ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে এটা তো আমি ফেরত পাবো না। আমার জীবন দিয়ে আমি দলকে ভালোবেসে গেলাম, এটাই আমার। আরেকটি বিষয়ে আমরা জানতে চাব, আপনি একজন বিএনপির দুঃসময়ের মাঠকর্মী হিসাবে দায়িত্ব দীর্ঘদিন পালন করেছেন। এখন যে বর্তমান আপনি কি অবস্থায় আছেন বা কিসের দায়িত্বে আছেন? আমি প্রথমে ছিলাম আপনার যুবদলের সভাপতি 20 বছর, পরে সাংগঠনিক সম্পাদক ছিলাম 10 বছর, আর এখন বর্তমান রানিং আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি অনেক সুস্থ না অসুস্থ, আমি রাজনীতি করার মতন আমার কোনো পরিস্থিতি এখন, শারীরিকভাবে অসুস্থ। তারপরেও আমার জীবন বিলিয়ে দেব এই বিএনপির সাথে। দুনিয়া যতদিন থাকি আমার আর কোনো দুঃখ থাকবো না। মরে গেল যে আমার দল নতুন করে ক্ষমতা আসছে, এটি আমি সন্তুষ্ট ইনশাল্লাহ। জি, আরেকটি বিষয় আমরা জানতে চাবো, আসলে এখন যে বর্তমান দেশের অবস্থান রয়েছে, তো আপনারা কি নির্বাচন চান? ইনশাল্লাহ আমরা নির্বাচন চাই, ভালোভাবে আমরা সিট পাব এবং দেশ নতুন করে সাজানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমান, আমাদের এই নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের উন্নয়নের জন্য যা প্রয়োজন নতুন করে সৃষ্টি করব, এটাই আশাবাদী। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে, এমনকি বিএনপির দলকে ভালোবেসে বিভিন্ন নির্যাতিত আওয়ামী লীগের নেতা ও কর্মীরা আপনার উপরে যে মিথ্যে মামলা দিয়ে যে আপনি কারাগারের শিকার হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনারা ভালো থাকেন। আপনাদেরকে ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি বিএনপির একজন দুঃসময়ের নেতা, মাঠকর্মী হিসাবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছে। আওয়ামী লীগ সরকারকালীন তার উপরে বিভিন্ন রকমের, তার বাড়িতে তার উপরে নির্যাতন অত্যাচার হয়েছে। এখন সে অসুস্থ হয়েছে এই দলের কারণে, বিএনপির দলের কারণে তিনি আজ অসুস্থ হয়েছে। তার কিডনি বাদ হয়েছে, এমনকি তার যেই অসুস্থ
মতো একটি চোখ এই দলের জন্যে তিনি সার্বিকক্ষণ মাঠে পরিস্থিতি ছিল, কাজ করছে, মানুষের পাশে সবসময় নিরলভাবে সেবায় নিয়োজিত হয়েছিল। সেই লোক আজ দেখতে পাচ্ছেন তিনি বলে থাকেন এই বিএনপির জন্যে এই মাঠে কাজ করে আওয়ামী লীগের বিভিন্ন অত্যাচার নির্যাতন সয়েছে। তিনি বলে থাকেন যতদিন পর্যন্ত বেঁচে থাকব এই বিএনপিকে ভালোবাসবো, বিএনপির জন্যে তার জান যদিও যায় তারপরও সে দিতে রাজি আছে বলে জানা যায়। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।